জয় বাংলা। আমি মনন মণ্ডল, বাংলা পক্ষর শীর্ষ পরিষদ সদস্য। আপনারা জানেন গতকাল বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী একটি দলীয় সভা থেকে কিভাবে বাংলার ভোটার লিস্টে বিভিন্ন বিধানসভায় বহিরাগত ঢোকানো হয়েছে চক্রান্ত করে বাংলার ভোটার লিস্ট ঘেঁটে দেওয়ার জন্য, এই সংক্রান্ত একটি দীর্ঘ তথ্য প্রমাণ সহ বক্তব্য তুলে ধরেছিলেন। তারপরেই আমি একটি ফেসবুকে পোস্ট করি। পোস্টটি হচ্ছে এই পোস্ট, ঠিক আছে? এটা যদি দেখা যায়, এইটা আমি একটা পোস্ট করি যে বাংলায় বিভিন্ন ওয়ার্ড, বিভিন্ন বুথ, বিভিন্ন 6টা লোকসভা কেন্দ্র ছিল। 6টা লোকসভা কেন্দ্রের, তার মধ্যে ব্যারাকপুর আছে, শ্রীরামপুর, হুগলি, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর, বারাসাত। এই 6টা লোকসভা কেন্দ্রে যেগুলো পোটেন্সিয়াল বুথের তালিকা, যেখানে অবৈধভাবে ভোটার ঢোকানো হয়ে থাকতে পারে, এই সংক্রান্তে একটি পোস্ট করেছিলাম। তো প্রথমেই বলি, এটা কালকের তৈরি করা পোস্ট নয়। এই যে অনুসন্ধানটা, এই অনুসন্ধানটা আসলে আমরা 2021-এর পর থেকে করা শুরু করেছিলাম। 2021-এর পর আমরা যখন দেখলাম বাংলার বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম ভোটিং প্যাটার্ন, তার মধ্যে কিছু কিছু এলাকার ভোটিং প্যাটার্ন আমাদের দৃষ্টি আকর্ষণ করলো। আমরা হঠাৎ করে ভাবতে শুরু করলাম যে বাংলার অন্য জায়গাগুলোতে এই রকম ভোট হচ্ছে, এখানে এই যে ভোটের রেজাল্টটা হচ্ছে, এটা এরকম অস্বাভাবিক ভোটের রেজাল্ট কেন? তার মধ্যে আমি যদি বলি, যেমন আমার চন্দননগরে বাড়ি, সেই হিসেবে চন্দননগরের 25 ও 26 নম্বর ওয়ার্ড, যেখানে বুথ নম্বর 181 থেকে 186 এবং 189 থেকে 194, বা ধরুন উত্তরপাড়ার কানাইপুর পঞ্চায়েতের যে আদর্শনগর শাস্ত্রীনগর এলাকা আছে, অর্থাৎ বুথ নম্বর 18 থেকে উত্তরপাড়া বিধানসভার বুথ নম্বর 18, 19, 20, 21, 24, 25, 26, 27, এই ধরনের আমাদের কাছে বেশ কিছু বুথের ডেটা আসে, আমরা বের করি। যে ডেটাগুলো দেখলে বোঝা যায় যে বাংলার অন্যান্য যে এলাকা, তার পার্শ্ববর্তী এলাকা হতে পারে, তার পাশের বিধানসভার এলাকা হতে পারে, সেখানকার ভোটিং প্যাটার্নের সাথে এই এলাকাগুলোর ভোটিং প্যাটার্ন ম্যাচ করছে না। ভোটিং প্যাটার্ন অর্থাৎ ভোটের রেজাল্ট ম্যাচ করছে না। হতে পারে কোনো বিধানসভায় সিপিএম, কোনো বুথে সিপিএম এগিয়ে, কোনো বুথে তৃণমূল এগিয়ে, কোনো বুথে বিজেপি এগিয়ে, কিন্তু কোনো জায়গাতে এগিয়ে থাকার পরিমাণটা, যেমন ধরুন আমি একটা বলছি, যেমন 2021-এরই যদি বলি, 2021-এ 26 নম্বর ওয়ার্ডে, ধরুন 26 নম্বর ওয়ার্ডে টোটাল তৃণমূল ভোট পাচ্ছে 621টা। গৌতম সরকার সিপিএম এর হয়ে দাঁড়িয়েছিলেন, ভোট পাচ্ছে 93টা। সেখানে বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন তিনি ভোট পাচ্ছেন 2703। আমাদের মাথায় এটা স্ট্রাইক করে, কি ব্যাপার হচ্ছে, এরকম ভোটিং প্যাটার্ন কেন? এই এলাকায় তৃণমূল কাজ করেছে, সিপিএম কাজ করেছে, একটা সামঞ্জস্য থাকবে তো ভোটের মধ্যে। কোথায় 623, 93, 2703, এরকম কেন হচ্ছে? তো এটা অ্যানালিসিস করতে করতে আমরা এইসব এলাকার ভোটার লিস্ট, যে ভোটার লিস্ট, সেগুলো বের করে আমরা দেখা শুরু করলাম। এটা আমরা সপ্তগ্রামের ক্ষেত্রে করেছি, উত্তরপাড়ায় করেছি, বিভিন্ন জেলার বিভিন্ন বিধানসভার বিভিন্ন বুথে করেছি। করার পর আমরা যেটা দেখতে পেলাম যে এটা প্যাটার্নটা স্বাভাবিক প্যাটার্ন নয়। তারপর আমরা লোকসভা ভোটের পর আমরা এই অ্যানালিসিসটা একটা বড় স্কেলে করি। প্রাথমিকভাবে আমরা 6টা লোকসভা কেন্দ্রে এটা বিরাট বড় করে করেছিলাম, এবং আরো কিছু, কাজটা শেষ হয়নি, কাজটা আমরা আগামী কিছুদিনের মধ্যেই শেষ করব। আসানসোল, দমদম এবং হাওড়া, এই 3টে লোকসভা কেন্দ্রের যে বুথ ভিত্তিক, যেখানে যেখানে অবৈধ ভোটার ঢোকানো থেকে থাকতে পারে, সেই ক্যালকুলেশন আমরা প্রকাশ করব। তো আমি যখন এই পোস্টটা করি, এই পোস্টটা আসলে লোকসভা ভোটের পর, লোকসভা ভোটের রেজাল্টের ওপর ভিত্তি করে আমরা বুথ ধরে ধরে ভোটিং প্যাটার্ন, সেখানে বিজেপি কত ভোট পাচ্ছে, বাংলার রাজনৈতিক দলগুলি অর্থাৎ সিপিএম, কংগ্রেস, তৃণমূল ইত্যাদি ফরওয়ার্ড ব্লক যে রাজনৈতিক দলগুলো আছে, যারা বাংলার শত্রু নয়, বাঙালির শত্রু নয়, তাদের ভোটিং প্যাটার্নটার আমরা একটা তুলনামূলক অ্যানালিসিস করি, এবং সেটার সাথে আমরা মিলিয়ে দেখি যে এখানকার ভোটার রোলটা কি আছে, এখানকার ভোটার লিস্ট সেটা কি বলছে আমাদের, সেটা দেখে আমরা অ্যানালিসিস করে আমরা এই রিপোর্টটা তৈরি করি। এই রিপোর্টটা কিন্তু 2024-এর ভোটের রেজাল্টের একদম ইমিডিয়েট পরে তৈরি করা লিস্ট।
তো এটা তৈরি করার পর আমরা তো আশ্চর্য হয়ে গেলাম যে কি ব্যাপার, এরকম অদ্ভুত ঘটনা ঘটছে কেন। কিন্তু যেটা হয়, আমরা ভোটে লড়ি না, ফলে আমরা একটা অ্যানালিসিস করে কিছু একটা বের করি, কিন্তু এটার আরো যে মানে এটা সত্যি কিনা, এটার আমাদের কাছে যে মানে এটা তো আমরা নির্দিষ্ট করে বলতে পারি না যে হ্যাঁ এটা আমাদেরটা ঠিক। হ্যাঁ, আমরা নিশ্চিত যে আমাদেরটা ঠিক। এবার আমাদেরটা আসলেই ঠিক, এটা কি করে বোঝা গেল? আমরা এটা পোস্ট করলাম এবং এই পোস্ট করার পর এই পোস্ট বিভিন্ন জায়গায় ছড়ানোর পর আমরা যেটা দেখলাম, যারা বাংলার ভোটার লিস্ট ঘেঁটে দিতে চায়, যারা বাংলার শত্রু, যারা বাঙালির শত্রু, যারা বাংলাকে পূর্ব বিহার বানাতে চায়, যারা বাংলাকে রাজস্থান বানাতে চায়, হরিয়ানা বানাতে চায়, যারা বাংলা থেকে বাঙালিকে উচ্ছেদ করতে চায়, সেই বহিরাগত যারা বাঙালির শত্রু, তাদের এটা নিয়ে ব্যাপক গায়ে লাগলো। এটা প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে তাদের একদম পুরো সারা গায়ে একদম জ্বলতে শুরু করে দিল, ব্যাপক ঝাল লাগলো। ঠিক আছে, এরা কি করে জেনে গেল এইসব? এবার তো এটা ধরা পড়ে গেলাম। এতদিন মনের সুখে ভোটার লিস্ট চেঞ্জ করছিলাম, ফলস ডমিসাইল কাস্ট সার্টিফিকেট বের করছিলাম, হঠাৎ করে জেনে গেল রাতের মধ্যে অর্জুন সিং এর পোস্ট। এই দেখুন, এই সেই পোস্ট, এবং এই যে আমার পোস্ট, এখান থেকে ব্যারাকপুরের অর্জুন সিং ব্যারাকপুরের এমপি ছিল, ফলে এই যে অর্জুন সিং, এইটা হচ্ছে অর্জুন সিং এর পোস্ট, এত বড় লেখা লিখেছে। এবং এই স্ক্রিনশট করে ব্যারাকপুর বিধানসভার যে বুথগুলো বহিরাগত অবৈধ ভোটার ঢুকে থাকতে পারে, তার যে পোটেনশিয়াল তালিকা, এই তালিকা দেখে তার ব্যাপক ঝাল লেগেছে। সে সঙ্গে সঙ্গে ফেসবুকে, টুইটারে সব জায়গায় পোস্ট করে দিয়েছে। ঠিক আছে, আমরা বীজপুর, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, ব্যারাকপুর বিধানসভা ধরে ধরে আমরা অ্যানালিসিস করে দেখিয়েছি কোন কোন বুথে অবৈধ ভোটার ঢুকে থাকতে পারে। এই অবৈধ ভোটারগুলো না থাকলে হতে পারত অর্জুন সিং 2 লাখ ভোটে হারছে। এই অবৈধ ভোটারগুলো ভোটার লিস্টে ঢুকে না থাকলে হতে পারত অর্জুন সিং 3 লাখ ভোটে হারছে। অর্জুন সিং হেরেছে, এটা একটা দিক, এবং তার আরেকটা দিক হচ্ছে কত ভোটে হেরেছে। এই অবৈধগুলোকে যদি না ঢোকাতে পারতো, তাহলে এই ভোটের রেজাল্ট আরো অন্যরকম হতে পারত। তো অর্জুন সিং এর ব্যাপক গায়ে লেগেছে। অর্জুন সিং বুঝে গেছে যে এই তো অন্যরকম হয়ে গেল, এটা তো খেলা ধরে ফেলেছে। এখন কথাটা হচ্ছে, বাংলা পক্ষ তো এই কথা 2019 থেকে বলছে, 2018 থেকে বলছে, 2021-এর পর বলছে। প্রথম দিন থেকে বাংলা পক্ষ বলছে বাংলার ভোটার লিস্টে কিছু একটা বদল হচ্ছে, যেটা স্বাভাবিক বদল নয়। তো এইটা আমরা এবারে ভোটে একদম রেজাল্ট অ্যানালিসিস করে ভোটার লিস্ট চেক করে আমরা মেলালাম। এবার অর্জুন সিং এর পর কালকে বিজেপির ওই যে সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি, সে দেখলাম ভিডিও করে বলেছে যে বিভিন্ন এলাকায় হিন্দিভাষীদের নাম ভোটার লিস্টে। কারে ভাই, হিন্দিভাষী কোত্থেকে আসছে? আমরা তো অবৈধ ভোটারের কথা বলছি। আপনি কি চান যে বাংলার ভোটার লিস্টে অবৈধ ভোটার থাকুক? আমরা তো বিভিন্ন বিধানসভায় বিভিন্ন বুথে একই ভোটার কার্ড নাম্বার দিয়ে, যাদের বিহারে একটা ভোটার কার্ড, এখানে একটা ভোটার কার্ড, আমরা তো তাদের কথা বলছি। আমরা তো অবৈধ ভোটারের কথা বলছি, আমরা তো কোনো বৈধ ভোটারের কথা বলিনি। আমরা তো বলছি গত 10 বছরের ভোটার লিস্ট ভেরিফিকেশন করা হোক। যারা বাংলায় স্থায়ীভাবে থাকে তাদের কারোর ভোটার কার্ড আমরা বাতিল করতে বলিনি। আমরা বলছি যাদের অবৈধভাবে হরিয়ানা থেকে, পাটনা থেকে, ইউপি থেকে, রাজস্থান থেকে, যাদের গুজরাট থেকে, যাদের নাম অবৈধভাবে ভোটার লিস্টে অনলাইনের মাধ্যমে বা অফলাইনে যে কোনো মাধ্যমে হোক ঢোকানো হয়েছে, সেই নামগুলো যাতে বাংলার ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে বাংলার ভোটার লিস্টটাকে শুদ্ধ করা যায়, পবিত্র একটি ভোটার লিস্ট করা যায়। ভোট, গণতন্ত্র একটা পবিত্র প্রক্রিয়া। আমরা এরকম একটা জালি ভোটার লিস্ট দিয়ে কি করে সেই যে আমাদের গণতন্ত্রের উৎসব, সেটা আমরা কি করে করব? তাই জন্য আমরা বলেছি যে আমরা একটা পরিষ্কার স্বচ্ছ ভোটার লিস্ট চাই, যেখানে বাংলার যারা ভোটার তারাই থাকে। তার মধ্যে আবার দেখলাম আজকে এই লিস্টটা এত পারফেক্ট হয়েছে। এই লিস্টের পিছনে আমরা দীর্ঘ 1-1.5 সপ্তাহ, আমি এটার জন্য মানে 10 দিন 15 দিন ধরে এত খাটাখাটনি করে এই যে লিস্টটা তৈরি করলাম, এটা যে এত পারফেক্ট হবে আমিও বুঝতে পারিনি।
লিস্টে এত পারফেক্ট হয়েছে যে শুভেন্দু অধিকারী আজকে ইলেকশন কমিশনে চলে গেছে। এই দেখুন ছবি, শুভেন্দু আজকে ইলেকশন কমিশনে চলে গেছে। পাশে বসে এই যে এইটা হচ্ছে শিশির বাজোরিয়া, ঠিক আছে, আর হচ্ছে শিশির বাজোরিয়া, আর এটা হচ্ছে অগ্নিমিত্রা পাল, যে কিছুদিন আগে এই যে ভোজপুরি একটা পনস্টার আছে, বাঙালি মেয়েদের নিয়ে নোংরা নোংরা গান বানায়, অশ্লীল গান বানায়, তাকে বলেছিল ভারত বিখ্যাত গায়ক, তাকে নাকি আসানসোলে প্রোগ্রাম করতে না দেওয়া উচিত হয়নি, ঠিক আছে। এই যে দালাল টাইপের, ঠিক আছে, বহিরাগত যারা বাঙালি মহিলাদের বাঙালি ভাবি বলে নোংরা ভিডিও বানায়, তাদের দালালি করছিল কিছুদিন আগে। এই যে পাশে দুখানা, একটা শিশির বাজোরিয়া আর অগ্নিমিত্রা পাল, যে ঠিক আছে, এইসব মাঝখানে শুভেন্দু দাঁড়িয়ে বলছে যে এইসব হিন্দি ভাষী এদের বলা হচ্ছে, উর্দু ভাষীদের বলা হচ্ছে না। আরে ভাই, আমরা তো বাংলার ভোটার লিস্ট থেকে হিন্দি উর্দু, আমরা তো ভাষার কথা বলিনি, আমরা তো অবৈধ ভোটার তাড়ানোর কথা বলেছি। অবৈধ ভোটার কেন থাকবে ভোটার লিস্টে? কিন্তু এসবের মাঝখানে বিজেপির অনেক সাধারণ কর্মীরা যেটা জানে না, এটা জানাতে চাই যে এই শুভেন্দু এত বড় দালাল, বাঙালি ঘরে জন্মানো। এই শুভেন্দু যখন বাংলা পক্ষ 5 বছর লড়াই আন্দোলন করে ডব্লিউবিসিএস এ আজকে প্রেস কনফারেন্সে বলছিল বাংলা ভাষা ভালো ভাষা, মিষ্টি ভাষা, অথচ জানেন, জেনে রাখুন, এই শুভেন্দু ডব্লিউবিসিএস এ বাংলা বাধ্যতামূলক হওয়ার পর, ডব্লিউবিসিএস থেকে হিন্দি উর্দু বাদ দিয়ে বাংলা ভাষার 300 নম্বরের পেপার বাধ্যতামূলক করার পর এই শুভেন্দু অধিকারী বলেছিল, এই যে মিডিয়া রিপোর্ট আছে, উর্দু ভাষীদের বঞ্চনা করছে রাজ্য সরকার, সোচ্চার হলেন শুভেন্দু অধিকারী। বিজেপি কর্মীরা দেখে নাও, এই শুভেন্দু এত বড় দালাল যে রাজ্য সরকারি চাকরির পরীক্ষা ডব্লিউবিসিএস এ উর্দু বাদ দিয়ে বাংলা বাধ্যতামূলক করার জন্য রাজ্য সরকারের বিরোধিতা করেছিল। আজকে আবার বলছে হিন্দিদের বিরুদ্ধে বলছে, উর্দুর বিরুদ্ধে বলছে না কেন? এই যে বিজেপি, জেনে রাখো, এই যে শুভেন্দু, এই যে বিজেপির দালালি করে শুভেন্দু তোমাদের বলবে না। এই বিজেপির কেন্দ্রীয় সরকার গত 10 বছরে উর্দুর ফান্ডিং ডবলেরও বেশি বাড়িয়েছে। উর্দুর এরা কমিশন চালায় আলাদা, প্রমোশন ফর উর্দু ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এরা ঢাকায় বিশ্ববিদ্যালয়ে উর্দু শেখানোর জন্য টাকা পাঠায়, এরা এই কথাগুলো চেপে যায়। এরা এখানে বাঙালিদের ধর্মীয়ভাবে বিভাজন করার জন্য এই যে কথাগুলো বলে, এগুলো এদের মুখোশ। আসলে এই শুভেন্দু আসলে দিল্লির দালাল, এই শুভেন্দু আসলে বিজেপির দালাল, বাঙালির শত্রুদের পক্ষে শুভেন্দু আজকে এইভাবে ডব্লিউবিসিএস এ বাংলা বাধ্যতামূলক হওয়ার বিরোধিতা করেছিল। তাই জন্য বলছি, সকল বাঙালিকে বলছি, এই সংক্রান্ত একটি বিস্তারিত ভিডিও আসবে, খুব তাড়াতাড়ি আসবে। এটা প্রথম ভিডিও। বাংলার ভোটার লিস্টকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। বাংলার ভোটার লিস্টে কোনো বহিরাগত ক্রিমিনাল রাখা যাবে না। বাংলায় গত 10 বছরের ভোটার লিস্টে যতজনকে এরকম অবৈধভাবে ঢোকানো হয়েছে, প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন করতে হবে এবং প্রত্যেকের যারা স্থায়ী বাসিন্দা তাদের ভোটার কার্ড থাকবে, এবং যারা অবৈধভাবে বাংলার ভোটার লিস্টে ঢুকেছে প্রত্যেকের ভোটার কার্ড ধরে ধরে বাতিল করতে হবে। এর জন্য রাজ্য সরকার প্রশাসনিক স্তরে আমলাদের একদম কঠোর নির্দেশ দিক যে একটাও বহিরাগতকে রাখা যাবে না। এবং দলীয় স্তরে যারা সিপিএম, তৃণমূল ইত্যাদি দলের কর্মী আছো, তাদের বলছি, নিজের এলাকা কে ভোটার নয়, এইটা ভোটার লিস্ট দেখে একদম শনাক্ত করো। ঘরে ঘরে গিয়ে ভেরিফাই করো, নাম দেখো, ঘরে ঘরে গিয়ে ভেরিফাই করো। অর্জুন সিং এর মাথায় রাখবে, অর্জুন সিং এর এমনি কিন্তু গা জ্বলেনি। অর্জুন সিং বুথ নাম্বার দেখে ধরে ফেলেছে যে বাংলা পক্ষ, এই বিজেপি জানে, এই অর্জুন সিংরা জানে বাংলায় বাঙালি শত্রুদের আসল শত্রুকে। তৃণমূল বোঝার আগে 2024-এর পরে আমরা বুঝে গেছি বিজেপি কোন খেলাটা খেলতে চলেছে। তাই জন্য আমরা বুথ ধরে ধরে এত এরকম অ্যানালিসিস লিখেছিলাম। এর জন্য সময় লেগেছিল। ভোটের রেজাল্ট দেখে, ভোটার রোল দেখে, ভোটের প্রত্যেক কটা নাম চেক করে আমাদের এটা বানাতে হয়েছে।
এমনি এমনি আকাশ থেকে পড়েনি এই লিস্ট। ঠিক আছে, তাই জন্য বলছি পরিষ্কার দাবি 10 বছরের ভোটার লিস্ট সম্পূর্ণভাবে ভেরিফিকেশন করতে হবে। কোনো অবৈধ ভোটারকে বাংলার ভোটার লিস্টে রাখা যাবে না। জয় বাংলা।